Dear students, welcome to the online study of Research Methodology, course number 242205 for BSS Honours 4th year students of Economics of National University of Bangladesh. This is Farooq Muhammad Abdul Salam, Associate Professor, Department of Economics, Government Bohlal College, Khulna. শিক্ষার্থীরা আমরা আজ তোমাদের অনার্স 4th ইয়ারের রিসার্চ মেথোডোলজি কোর্সের চ্যাপ্টার 3 কোয়ান্টিটেটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ মেথডস অধ্যায়ের লেসন মডেলের সংজ্ঞা, ডেফিনিশন অফ মডেল, মডেল গঠনের ধাপ, স্টেপস ইন মডেল বিল্ডিং, মডেলের বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স অফ মডেল আলোচনা করব। প্রথমে মডেলের সংজ্ঞা, ডেফিনিশন অফ মডেল। সাধারণত মডেল বলতে এক সেট অনুমান বা কল্পনা বোঝায়, যা বিভিন্ন চলকের মধ্যে সম্পর্কের আলোকে এক বা একাধিক গাণিতিক সমীকরণের সাহায্যে প্রকাশ করা যায়। এখানে বিবেচ্য চলকের সহগ বা পরামিতি বা প্যারামিটার সমূহ উপযুক্ত পরিসংখ্যানিক পদ্ধতির সাহায্যে প্রাক্কলন বা পরিমাপ করা হয়। কুরসেন্সের মতে, a model is a model whose parameters have been estimated with some appropriate econometric technique. অর্থাৎ মডেল হলো এমন এক তালিকা যার পরামিতি বা প্যারামিটারগুলি উপযুক্ত ইকোনোমেট্রিক কৌশল দ্বারা পরিমাপ করা হয়। মডেল হচ্ছে এমন একটি তালিকা বা সমীকরণ সেট বা সমীকরণ যার পরামিতি বা প্যারামিটারগুলি উপযুক্ত ইকোনোমেট্রিক কৌশল দ্বারা পরিমাপ করা হয়। যেমন ধরা যাক একটি ভোগ সমীকরণ C সমান A প্লাস BY। এখানে C সমান ভোগ ব্যয়, Y সমান জাতীয় আয়, A সমান স্বয়ংভূত ভোগ বা অটোনোমাস কনজাম্পশন, B সমান প্রান্তিক ভোগ প্রবণতা বা MPC। এখানে A ও B দুটি পরামিতি বা প্যারামিটার আছে। A এবং B হচ্ছে দুটি প্যারামিটার, আর C আর Y হচ্ছে দুইটা চলক। যদি A ও B এর মান উপযুক্ত ইকোনোমেট্রিক পদ্ধতি প্রয়োগ করে পরিমাপ করা সম্ভব হয়, তবে ভোগ সমীকরণটিকে একটি এক সমীকরণ বিশিষ্ট ভোগ মডেল হিসেবে বিবেচনা করা যাবে। তো এখানে খুব গুরুত্বপূর্ণ, উপযুক্ত ইকোনোমেট্রিক পদ্ধতি প্রয়োগ করে পরিমাপ করা হয়। বিষয়টি যদি ইকোনোমেট্রিক, তবু তোমরা এটা অনার্স 3rd ইয়ারে টাইম সিরিজের তোমরা রৈখিক প্রবণতা নির্ধারণের জন্য লিস্ট স্কোয়ার মেথড শিখেছ। আরও অনেক এরকম মেথড আছে, অর্ডিনারি লিস্ট স্কোয়ার মেথড, তারপরে জেনারেলাইজড লিস্ট স্কোয়ার মেথড, ম্যাক্সিমাম লাইকলিহুড মেথড, এরকম অনেক মেথড, ইকোনোমেট্রিক মেথড আছে যার মাধ্যমে A, B বা এরকম প্যারামিটার মান নির্ণয় করা সম্ভব হয়। তো এটা যদি সম্ভব হয় তাহলে এটি একটি ভোগ মডেল হিসেবে বিবেচিত হবে। এবার আসি আমরা আমাদের গুরুত্বপূর্ণ দ্বিতীয় আলোচনা, সেটি হচ্ছে মডেল গঠনের ধাপ, স্টেপস ইন মডেল বিল্ডিং। অর্থনীতিতে বিভিন্ন মডেল নিয়ে আলোচনা করা হয়, যেমন জাতীয় আয় মডেল, ভোগ মডেল, সঞ্চয় মডেল, চাহিদা মডেল, যোগান মডেল, বাজার মডেল ইত্যাদি। একটি সহজ সরল মডেল গঠন করতে হলে নিম্নোক্ত ধাপসমূহ অনুসরণ করতে হয়। 1. মডেলের চলকসমূহ নির্বাচন। প্রথমে গবেষক অর্থনীতির যে দিক নিয়ে মডেল গঠন করতে চান তা চিহ্নিত করতে হবে। ধরা যাক তিনি ব্যষ্টিক অর্থনীতির কোনো পণ্যের চাহিদা সম্পর্কে গবেষণা করতে ইচ্ছুক, তাই তিনি নিম্নোক্ত চাহিদা বেক্ষক বিবেচনা করতে পারেন। dx is the function of px pj yt. This is equation number 1. এখানে এই dx হচ্ছে x দ্রব্যের চাহিদার পরিমাণ, px হচ্ছে x দ্রব্যের দাম, pj হচ্ছে সম্পর্কিত অন্য দ্রব্যের দাম, y সমান ভোক্তার আয়, t হচ্ছে ভোক্তার রুচি। এরকম সাধারণ ভোগ অপেক্ষক চাহিদা অপেক্ষকের সাথে তোমরা পরিচিত, আমরা সেটা ব্যবহার করছি। উদাহরণস্বরূপ অনেক সময় গবেষণা থেকে প্রাপ্ত মডেলে বিবেচনাধীন অধীন চলক নির্ধারণকারী বিভিন্ন উপাদান সম্পর্কে অতিরিক্ত তথ্য পাওয়া যায়, যেমন চাহিদা পূর্বের বিভিন্ন সময়ের আয় yt-1, yt-2, সরকারি ব্যয় জি, আয়ের বন্টন yd ইত্যাদি দ্বারা প্রভাবিত। সুতরাং পূর্বের যে চাহিদা অপেক্ষক, এই 1 নম্বর সমীকরণের চাহিদা অপেক্ষক, এটি আমরা সম্প্রসারিত করে লিখতে পারি কি, আগের অপেক্ষকটিকে সম্প্রসারিত করে আমরা লিখি dx সমান ফাংশন অফ px pj yt t-1 g yd। দেখো আগে ছিল t পর্যন্ত, আমরা আরো কয়েকটি অতিরিক্ত চলক যোগ করলাম। এটি ইকুয়েশন নাম্বার 2। একটি মডেল কতগুলো চলক থাকবে তা নির্ভর করে নির্বাচিত বিষয় এবং গবেষণার উদ্দেশ্যের উপর।
সাধারণত কোনো মডেলে 4 বা 5টি গুরুত্বপূর্ণ স্বাধীন চলক বিবেচনা করা হয়। অধীন চলকের উপর অন্যান্য কম গুরুত্বপূর্ণ চলকসমূহের প্রভাব বিবেচনা করার জন্য একটি দৈর্ঘ্য চলক বা র্যান্ডম ভেরিয়েবল বা স্টোকাস্টিক ডিস্টারবেন্স টার্ম ইউআই যুক্ত করা থাকে। এগুলো আমরা ইকোনোমেট্রিক্সে শিখে থাকি, ইকোনোমেট্রিক্স টার্ম, তবু এই বিষয়টি আমরা এখানে উল্লেখ করলাম। দ্বিতীয় ধাপ, পরামিতি বা প্যারামিটার সময় চিহ্ন এবং মান, দ্য সাইন অ্যান্ড ভ্যালু অফ প্যারামিটার্স। এ পর্যায়ে বিশুদ্ধ গাণিতিক অপেক্ষক থেকে বীজগাণিতিক অপেক্ষক তৈরি করা হয়। অর্থনৈতিক তত্ত্ব, গবেষণা এবং অন্যান্য উৎস থেকে যেসব তথ্য পাওয়া যায় সেগুলোর ভিত্তিতে নির্ভর সমীকরণ তৈরি করা হয়। এখানে সমীকরণের ছেদক এবং স্বাধীন চলক সমূহের পরামিতি বা প্যারামিটার নির্বাচন করা হয়। যেমন একটি কল্পিত চাহিদা অপেক্ষক পর্যালোচনা করা হোক বা করা যাক। আমরা এখানে উদাহরণস্বরূপ ধরেছি dx equal to beta naught plus beta 1 px plus beta 2 pj plus beta 3y plus uy। u হচ্ছে স্টোকাস্টিক ডিস্টারবেন্স ভেরিয়েবল বা দৈর্ঘ্য চলক। তাহলে আমরা এখানে যে অপেক্ষকটি পেলাম সেটি 3 নম্বর সমীকরণ দেখানো হলো। এখানে এই সমীকরণে বিটা নট, বিটা 1, বিটা 2, বিটা 3 এগুলো হচ্ছে প্যারামিটার। এখন চাহিদা তত্ত্বের ভিত্তিতে এসব প্যারামিটার চিহ্ন সম্পর্কে আমরা এই সমস্ত মন্তব্যগুলি পাই। আমরা মন্তব্যগুলি এখানে উল্লেখ করছি। 1, চাহিদা বিধি অনুযায়ী কোনো দ্রব্যের দামের সাথে এর চাহিদার বিপরীত সম্পর্ক বিদ্যমান। দাম এবং চাহিদার সাথে বিপরীত সম্পর্ক হলে বিটা অন ইজ লেস দ্যান 0, অর্থাৎ এটি হবে ঋণাত্মক। 2, গিফেন দ্রব্য এবং নিকৃষ্ট দ্রব্য ছাড়া আয়ের সাথে চাহিদার প্রত্যক্ষ সম্পর্ক বিদ্যমান। তাই বিটা 2 ইজ গ্রেটার দ্যান 0 হবে। বিটা 2 কার সাথে পিজে সম্পর্কিত দাম, সেটি গিফেন বা নিকৃষ্ট ছাড়া অন্যগুলো হলে প্রত্যক্ষ বিদ্যমান। তাহলে প্রত্যক্ষ সম্পর্ক হলে বিটা 2 এর মান ধনাত্মক, বিটা 2 ইজ গ্রেটার দ্যান 0 হবে। 3, যদি x এবং j পরস্পর পরিবর্তক হয় তবে বিটা 2 ইজ গ্রেটার দ্যান 0 হবে। আবার যদি দুটি দ্রব্য পরস্পর পরিপূরক হয় তাহলে বিটা 2 ইজ লেস দ্যান 0 হবে। 4, বিটা নট হলো এই সমীকরণের ছেদক, অর্থাৎ এদের সবার মান 0 হলে dx ইকুয়াল টু বিটা নট, তাহলে এটা ছেদক হয়। এর মান ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, আবার শূন্য হতে পারে। 5, বিটা নট, বিটা 1, বিটা 2, বিটা 3 হলো যথাক্রমে মূল্য স্থিতিস্থাপক, আড়াই স্থিতিস্থাপক এবং আয় স্থিতিস্থাপক নির্দেশ করে। এদের মান দ্রব্যের বিভিন্ন প্রকৃতির উপর নির্ভর করে, আমরা আগে উল্লেখ করেছি। অপেক্ষকে কোনো চলক যোগ বা অপেক্ষকে কোনো চলক বিয়োগ করার বিষয়টি মডেলে প্যারামিটারগুলির চিহ্ন দ্বারা নির্ধারণ করা হয়। যেমন আমরা যে উপরে অপেক্ষকটি বিবেচনা করছি, ওয়াই চলক যদি বাদ দিতে চাই তাহলে বিটা 3 সমান 0 ধরতে হবে। তাহলে অপেক্ষকটা হবে dx সমান বিটা নট প্লাস বিটা 1 px প্লাস বিটা 2 pj। দেখো এখানে বিটা 3 0, এই জন্য যে ওয়াই ছিল সেটি 0 হয়ে গেল। তাহলে আমরা বাদ দেওয়ার ক্ষেত্রে আমরা সহগকে প্যারামিটারকে 0 ধরতে পারি। এরপরে আসি আমরা আবার কোনো নতুন চলক যেমন ভোক্তা রুচি টি অপেক্ষককে অন্তর্ভুক্ত করতে হলে একটি ভিন্ন প্যারামিটার বিটা 4, ওটা আগে ছিল না, আমরা এখন ধরেছি, নির্বাচন করে এর মান অশূন্য ধরতে হবে। তখন চাহিদা অপেক্ষকটি হবে বিটা dx ইকুয়াল টু বিটা নট প্লাস বিটা 1 px প্লাস বিটা 2 pj প্লাস বিটা 3y প্লাস বিটা 4t। এটি আমরা যোগ করলে এটা ইকুয়েশন নাম্বার 5। তৃতীয় ধাপ, মডেলের গাণিতিক রূপ নির্ধারণ, ট্রান্সফর্ম দ্য মডেল ইন ম্যাথমেটিক্যাল ফর্ম। অধিকাংশ ক্ষেত্রে বিভিন্ন অর্থনৈতিক চলকের গাণিতিক রূপ অর্থনৈতিক তত্ত্বে সুনির্দিষ্টভাবে তুলে ধরা হয় না। সেজন্য অনেক সময় সংগৃহীত তথ্য বিক্ষেপ চিত্রে উপস্থাপন করে একটি স্বাধীন এবং অন্য চলকের মধ্যে সম্পর্ক মোটামুটি ভাবে পরীক্ষা করা যায়। এক্ষেত্রে চলক দুটির গাণিতিক রূপ সম্পর্কে ধারণা পাওয়া যায়। কিন্তু অর্থনৈতিক তত্ত্বের সীমাবদ্ধতা থাকায় গবেষক এক্ষেত্রে স্বাধীন ও অধীন চলক সমূহের মধ্যে একমাত্রিক ও অএকমাত্রিক সম্পর্ক বিবেচনা করে বিভিন্ন ধরনের মডেল যাচাই করেন। এদের মধ্যে যেটি উত্তম হয় সেটি তিনি নির্বাচন করেন। তো শিক্ষার্থীরা, আমরা বলতে পারি একজন গবেষক উপরোক্ত ধাপগুলো অনুসরণ করে একটি মডেল গঠন করেন যা সকল নিকট গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয়। এখন আমরা মডেল বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স অফ মডেল আলোচনা করব। একটি মডেলের এমন কতগুলি বৈশিষ্ট্য থাকা আবশ্যক যে বৈশিষ্ট্য না থাকলে মডেলটি সবার কাছে গ্রহণযোগ্য হবে না। একটি আদর্শ মডেল নিম্নোক্ত বৈশিষ্ট্য থাকে। 1, তাত্ত্বিকভাবে যুক্তিসঙ্গত, থিওরিটিক্যাল প্লসিবিলিটি। 2, বিশ্লেষণ ক্ষমতা, এক্সপ্লেনেটরি অ্যাবিলিটি। 3, পরামিতি সময়ের সঠিক পরিমাপ, অ্যাকুরেট এস্টিমেট অফ দ্য প্যারামিটার্স। 4, পূর্বাভাস প্রদানের সক্ষমতা, ফোরকাস্টিং অ্যাবিলিটি। 5, সমতা, সিম্পলিসিটি। শিক্ষার্থীরা, এই ছিল আমাদের